হারানো হিয়ার নিকুঞ্জ পথে ঝরাই সাদা ফুল একেলায় আমি, তুমি কেন হায় এসেছ হেথায় হইতে নামি সুখের স্মরণ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছাদ থেকে ভিডিও করছি, আমার শিম গাছের টালটা আপনাদের সাথে শেয়ার করছি। আঞ্চলিক ভাষায় আমরা এটাকে শিমের টাল বলি। আমার বাবা এখানে ছাদের উপরে মাচা করে দিয়েছে। নেট কিনতে পাওয়া যায়, বাজারে গেলে আপনারা এরকম নেট কিনতে পাবেন, অথবা রশি দিয়ে বেঁধে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমার বাবা কিনে এনে সারা ছাদের মধ্যে এটা বেঁধে দিয়েছে, যেন শিম গাছের পাতাগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে পারে বা ঝোপটা হতে পারে। তো আজকে গাছ থেকে শিম পেড়ে খাবো। আমি বাড়িতে থাকলে নর্মালি আমার ফলানো শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করি। এখানে গত বছর একই জায়গায়, অর্থাৎ ছাদের এই পোর্শনটাতেই আমি চিচিঙ্গা চাষ করেছিলাম, আপনাদের সাথে ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো গত বছর চিচিঙ্গা লাগানো হয়েছিল ছাদের এই সাইডটাতে, মূলত তিনতলার ছাদের এই পাশটাতে আমি সবজির চাষ করার চেষ্টা করি, আর ওই পাশে ফুল বাগান বা ফুলের গাছ লাগানোর চেষ্টা করি। তো এখানে আজকে আমার দাদির জন্য শিম পারবো এবং দাদিকে কিছু শিম দেওয়ার সাথে সাথে আমিও আজকে রান্না করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। নিজের গাছের সবজি যখন খাই মানে খুব ফ্রেশ একটা অনুভূতি পাওয়া যায়, সেই সাথে টাকা তো বাঁচেই। আমি জানি না বাজারে শিম কেজি কত, তো এখানে আমি এই ভিডিও করার আগে থেকেই কিছু ছিঁড়ে রেখেছিলাম। তো হঠাৎ করে আপনাদের কথা মনে হলো। আর আমার গাছে টমেটো হয়েছে, এখানে ছাদে আমার একটা ছোট টমেটো গাছ আছে। আপনারা যারা বাড়ির আশেপাশে আঙিনায়, উঠোনে, ছাদে কিংবা বারান্দায় সবজি গাছ লাগান, তারা কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনাদের অনুভূতি কেমন, বা আপনাদের সবজি কেমন ফলেছে। আজকে আমি সকালবেলা এগুলো নিয়েছি, আজকে দুপুরে আমি এগুলো রান্না করব। তো আমার কিছু সবজি বাগানের মধ্যে শিম গাছ, টমেটো গাছ, তারপর কাঁচামরিচ, লেবু, এই বিভিন্ন টুকটাক যে সবজিগুলো আমি বাসায় ফলাতে পারি, সেগুলো কিন্তু আমি বাসার ছাদের উপরে যে গাছ সেখান থেকেই খাই। আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি একটা কুমড়া গাছ লাগিয়েছি, আম্মু মাঝে মাঝে কুমড়ার ডাঁটাগুলো খায়, আর কুমড়ার পাতাগুলো শুটকির বড়া বানানোর জন্য কাজে লাগে। যারা নরসিংদীর বা আশেপাশের এলাকার আছেন তারা জানেন শুটকির বড়া বানাতে কুমড়া পাতা কাজে লাগে। তো আসলে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমি এখন ঠিকঠাক মতো টব কিনে গাছ লাগাতে পারিনি। আমি সিমেন্টের বস্তার মধ্যে আপাতত গাছগুলো লাগিয়েছি। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ফুল ডেকোরেটেড একটা ছাদ বাগান আপনারা হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমার টালের মধ্যে এবার প্রায় 3 থেকে 4 কেজির মতো শিম হয়েছে। আমি আজকে 2 কেজির মতো নিয়েছি, দাদিকে দিব আর আমিও খাবো। তো লেবু গাছগুলো আপনাদের সাথে দেখাই। এটা আমার 10 টাকা দিয়ে কেনা লেবু গাছ, এটা লম্বায় আমার চেয়ে বড়। এখানে আরেকটা আছে, এটাতে 2-3টা করে লেবু হয়, প্রতিবার এসে আমি ছিঁড়তে পারি 2-3টা করে। এটা আমার টমেটো গাছটা, এখানে এ পর্যন্ত 4 থেকে 5টা টমেটো হয়েছে, প্রতিবার একটা করে হয়। আর এটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, আগে আপনাদের সাথে বলেছিলাম, মালটা গাছ। এটাতে 4 থেকে 5টা মালটা হয়েছিল। খুব বেশি বড় হচ্ছে না গাছটা, কারণ আমি পরিচর্যা করার সময় পাচ্ছি না। তো আপনারা যারা ছাদে জায়গা আছে বা একটু অবসর আছেন, তারা কাজের ফাঁকে এই ধরনের গাছ টাছ নিয়ে আসলে একটু সময় ব্যয় করলে আমার মনে হয় ক্ষতি হয় না। তো এগুলো বেশি বড় হয়নি, কচি একদম। একটু বড় যেগুলো হয়েছে সেগুলো আমি পেরে নিয়েছি। বাড়িতে থাকলে আসলে গাছপালা, পাখি, এগুলো নিয়েই আমার সময় কাটে। তো আপনারা যারা শাকসবজির বাগান করেন তারা আমার সাথে শেয়ার করবেন কিভাবে করলে আসলে গাছ ভালো থাকে। এখানে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আমি না থাকায় বা আব্বুও বাড়িতে মাঝে মাঝে থাকা হয় কম, কাজকর্মের ব্যস্ততায় দৌড়াদৌড়িতে থাকে, তখন দেখা যায় যে পানি দেওয়া হয় না, তো গাছের পাতাগুলো শুকিয়ে যায়।
যেহেতু আজকে গিফট দিব তাই একটু বেশি করে নিচ্ছি, রান্না করব 4 জনের পরিমাণ রান্না করে, তারপরে আরও যেগুলো থাকবে সেগুলো আমার দাদির বাড়িতে গিয়ে দিয়ে আসবো দাদিকে। আমি আমার নিজেদের ফলানো জিনিসপত্র গিফট করতে পছন্দ করি। এমনিতেও আমি একটু গিফটের প্রতি দুর্বল, মানে কাউকে গিফট করতে আমি খুব পছন্দ করি, বা কেউ আমাকে গিফট করলে আমি খুব বেশি খুশি হয়ে যাই। তো গিফট আসলে যাই হোক, যেই পরিমাণ আর্থিক মূল্যই হোক না কেন, গিফটের মানে খুশিটা বা আনন্দটা আমার কাছে অনেক বেশি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আমার ছাদ বাগান থেকে আমার সবজির সাথে আপনাদেরকে পরিচয় করানো। তো মাশাআল্লাহ বেশ অনেকগুলোই হয়েছে। আমার ছাদ বাগান, আমার সবজি, আমার পাখি, এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আর কী নিয়ে ভিডিও দেখতে চান আপনারা আমার সাথে কমেন্টে শেয়ার করলে আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। মনিটাইজেশনের আর বেশি দিন নাই, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে গিয়েছি আস্তে আস্তে। তো আপনাদের উৎসাহ আমাকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে একটু একটু করে। এখন এগুলো রান্না করব, আর রান্নার রেসিপি আপনাদের সাথে অনেক শেয়ার করেছি, রান্না আসলে দেখানোর কিছু নাই, তারপরেও শখের বসে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।